নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি রুই মাছের ঝুড়ো। এই রেসিপিটি করার জন্য আমার কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার রুই মাছের পেটি, আমি এখানে পেটির মাছ নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট টুকরো করে রাখা আলু, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। এবার চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। এই রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে। রুই মাছের তো অনেক ধরনের রেসিপি আমরা খাই, একবার হলেও যদি এইভাবে রান্না করে দেখেন এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি, একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমরা তো লোটে মাছের ঝুড়ো খাই বন্ধুরা, কিন্তু একবার হলেও রুই মাছের এরকমভাবে ঝুড়ো বানিয়ে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমি এই রেসিপিটায় আলুর ব্যবহার করেছি, আপনারা যদি চান আলু দেবেন না তাহলে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা আলু। আলুটাকে একটু হালকা ভেজে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব আদা কুচি। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে আলুর সাথে আবারও ভেজে নিচ্ছি। একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজা হতে থাক বন্ধুরা, মাছের কাঁটাটা এবার ছাড়িয়ে নেব। মাছের কাঁটাগুলোকে এবার ছাড়িয়ে নিতে হবে। খুব গরম বন্ধুরা, একটু ঠান্ডা করে নিয়েই আপনারা ছাড়াবেন। ছাড়ানো হয়ে গেছে, এবার চলে যাব রান্নায়। এদিকে পেঁয়াজ, আলু, রসুন, আদা সব ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এবার কুচনো লঙ্কা। একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে, তাই লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগবে বেশি। দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার সব কিছু আবারও একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য একটু জল, খুব সামান্য একটু জল দিলাম যাতে মশলাটাকে ভালোভাবে কষানো যায়। মশলা থেকে তেল ছেড়ে এসছে বন্ধুরা। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছের ঝুড়োটা দিয়ে দিলাম। পেটির মাছটা দিয়ে করলে এই রেসিপিটা বেশি ভালো হয়, তার কারণ পেটির মাছের কাঁটাটা তাড়াতাড়ি ছাড়ানো যায়। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টেস্টি রুই মাছের ঝুড়ো। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।